পাচ্ছি না আমি শোনা। দেখো স্পুনের কাউন্টার, দেখো স্পুনে ছড়াছড়ি কত কড়াই নেবে। এই ডিজাইনগুলো সুন্দর লাগবে। Good morning, welcome back to the channel and welcome back to my new another episode. রোদ নেই কিন্তু রোদের ঝটা আছে, তাই ভালো করে ক্যামেরার দিকে তাকাতে পারছি না। আচ্ছা এই দিকটা ঠিক আছে, এই দিকে তাকাতে পারবো। আচ্ছা স্পুন হাতে আরও কিছু জিনিস নিয়ে ওপরে চলে এসেছি আমি আর সোনা এই ওয়েদারে ছাদে বসে ব্রেকফাস্ট করব বলে। ব্রেকফাস্টে আজকে চলো তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই কী কী আছে। বেশি কিছু নেই, সিম্পল, যেহেতু কালকে রাতে একটা জায়গায় আবার ইনভিটেশন ছিল, ওখানে খেয়ে এসেছি। আর রাতে একটু ননভেজ খেলে আজকাল আমাদের সকালের ব্রেকফাস্টটা স্কিপ হয় না, একটু লাইট হয়, তো এই স্কিপ করছি না কিন্তু লাইট করব। তো চলে এসেছি সকাল সকাল, যদি বা শোনা শুনলে বলবে সকাল আর নেই, 10টা বেজে গেছে। ইয়েস 10টা বেজে গেছে রবিবারের সকালে ব্রেকফাস্ট করতে আমি আর সোনা ছাদে। আদার সামান তো দেখলেই ভিডিওতে, ওরা ঘরেই খেয়ে নিয়েছে, ওদের তো এক্সাম আছে বলে অতটা ইয়ে করছি না, কারণ ছুটির দিনগুলোতে আমরা একটু বিকালে কোথাও না কোথাও বেরিয়ে যাই। তো আজও সোনা হয়তো কোথাও আবার নিয়ে যাবে, ঘরে থাকতে মন চায় না। আচ্ছা ছেলেরা যাবে না, আমি আর সোনা তো যেতেই পারি। তো চলো ভিডিও তো স্টার্ট হয়ে গেছে, আবারও বলি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ, রঙিন এপিসোড। সো লেটস গেট স্টার্ট দ্য ব্লগ। এখানে মাদুর পাতা হয়ে গেছে আমাদের, আর আমি যে স্পুন হাতে তো কখন থেকে দাঁড়িয়ে আছি। হাওয়া বেশ ভালো, কখনো যেন হালকা মৃদু মৃদু রোদ উঠছে, হাওয়া তো আছেই, তার সাথে রয়েছে বৃষ্টি। এই কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেল, ভাবলাম কি আর আসতে পারবো না, কিন্তু না, ঠিক চলে এসেছি। তো চলো শোনো আজকে ব্রেকফাস্টে কী কী আছে আমরা একটুখানি সব শেয়ার করি। ওই যে দেখতে পাচ্ছি মাখানে, ইয়েস যেহেতু লাইট বলেছি মাখানে তো অবশ্যই থাক। এই যে ব্রেকফাস্টে মাখানে, অ্যান্ড এটা হচ্ছে ওই মান্ডাসি, যেটা রেডা সবসময় বানিয়ে থাকে। এটা একটু মান্ডাসির শেপ দেয়নি, কিন্তু ও একটু ডোনাটের শেপ দিয়েছে, গোল টাইপের। হাওয়া ঢুকলেই কিন্তু এই কফি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ চলো নাও স্টার্ট করো আমাদের মাখানে আর মান্ডাজি। এই বলছিলাম না রোদ নেই, দেখো আবার রোদ উঠেছে, আকাশটা দেখো। ওহো, বিচে পারে গিয়ে বসার মতো। এটাই আমি বলতে যাচ্ছিলাম, শোনা বিচের পাড়ে বসতে এই সময় হেভি লাগবে, জানো, তুমি বলে ফেললে। ব্রেকফাস্ট কমপ্লিট করে এই যে সোনা অনেক কাজ করে রবিবার দিনকে, না মোটেও কাজ করে না, একটু যোগ করলাম। নতুন আবার প্রজন্ম হবে না, প্রজন্ম লাগাবো, মানে লঙ্কা গাছের চারা আবার লাগাতে হবে। যেহেতু ছোট, আমি তো তোমাদেরকে একদিন ভিডিওতে শেয়ার করেইছিলাম যে আমি চারা দিয়েছি ছোট ছোট, আবার ওখান থেকে চারা উঠেছে, তো এইগুলোকে শিফট করা হবে বলে এইগুলো খালি করা হচ্ছে। এই বটলের জলের বোতলের ইয়েগুলো না শোনা, হ্যাঁ হ্যাঁ, তো এই মাটিগুলো সুন্দর করে রেডি করা হবে, আবার বেগুনের চারা, লঙ্কা গাছের চারা, এই সমস্তর জন্য। আর দেখেছো এখানে ওয়েদার দেখো, ওফ, তুমি শুধু বলেই গেলে বিচের ওয়েদার, বিচ আর নিয়ে যাচ্ছ না সোনা। 3.5-4 কিলোমিটার দূরে থাকি বিচ থেকে, কি বিচ যাওয়া, এটাই বিচ হবে না। দেখো ওয়েদার দেখো, এই হলো বৃষ্টি, মানে একটু আগে রোদ, তার আগে বৃষ্টি। এই আর পুগো হিল তো মানে তোমাদেরকে সামনে গিয়েও দেখিয়েছিলাম, অত খাস না, ওই যে হিল দেখা যাচ্ছে ওই দেখো। বাঙালিদের অনেকেরই একটা খুব পছন্দের খাবার শাকের থেকে খাওয়া যায়, তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি চলো।
এই দেখো আমাদের গাছে কত পুঁইমিটুলি হয়েছে। পুঁইমিটুলি, হ্যাঁ আমরা এটাকে পুঁইমিটুলি বলি না, আমরা পুঁইয়ের বীজ বলি। তো কত হয়েছে দেখো। তো এগুলো এখন সোনা দেখেই বললো একটু তুলে নিয়ে আলু দিয়ে ভেজে দাও। তো আমি তাই করবো, এখান থেকে কিছু পুঁইমিটুলি নিয়ে যাব, দিয়ে আলু দিয়ে ভেজে দেবো। আজ লাঞ্চে তেমন কোনো মেনু নেই, যেহেতু কালকে রিচ খাওয়া হয়েছে। আর একটা ছোটো মাছের চচ্চড়ি আছে ফ্রিজে, কালকে অনেকটা করে বানানো হয়ে গিয়েছিল, ওটা তো আছেই। ভাবছি পুঁইমিটুলি নিয়ে যাব, বাস গরম ভাত আর দেখা যাক কিছু একটা। তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সারা হবে। তুমি তুলতে পারবে না, নখ দিয়ে কাটতে হচ্ছে। হ্যাঁ না, পাকা পাকা গলায় নেবে শুধু না কাঁচা? না কিন্তু সব খেতে ভালো লাগে। বীজ রেখে কি হবে, তো ডান্ডা আছেই। এই দেখো কত পুঁইমিটুলি, পুরো এই বড় বাটিটার এক বাটি হয়ে গেছে। ব্যাস এটা এখন রান্না হবে, গরম গরম ভাতে খাওয়া হবে। আর এইদিকে ওয়েদারটা একদম, কতবার বললাম তাই না? পুঁইমিটুলি, কালকের চুনো মাছের তরকারি। হ্যাঁ এটাকে পুঁইমিটুলি বলা হয়। লাঞ্চ মেনুতে গরম ভাত, পুঁইমিটুলি আর এটা চচ্চড়ি, আর এই যে 5 ফোড়ন ডাল। সবাই বসে গেছে, সিম্পল লাঞ্চ মেনু আজকে। না এটাই সবথেকে ভালো লাঞ্চ, তুমি জানো? ঠিক আছে খাও, খেয়ে দে। তো তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবেই, এটা তো আমি জানি। রবিবার আর শনিবার মানে হচ্ছে বাইরে, বাড়িতে নু থাকা। दोस्तों मुझे शांत होने की কটকটা আজ হচ্ছে অনেকদিন বাদে পুঁই বীজ খাচ্ছি। আর প্রথম রান্না করলাম এত বছর বাদে, আর এত বছর বাদে খাচ্ছি। আর জীবনের প্রথম রান্না, অসাধারণ অসাধারণ। আগে তো লাল লাল হতো না পুরো বীজগুলো? হ্যাঁ, আর ভাত দিয়ে ভাত দিয়ে মাখলে পুরো ভাত লাল, জিভ লাল, হাত লাল। ওই কালার দেখে দেখেই তো খেতাম আমরা। লাঞ্চ কমপ্লিট করে আমি আর সোনা আজার সামানকে ঘরে রেখে বেরিয়ে পড়েছি। 5:30 বাজে। ওরা আসতে চাইলো না, কারণ ওদের কাল আবার এক্সাম আছে। তো সেই কারণে আমি তাও 2-3 বার করে বললাম যে বাবু চলো চলো, সুবহ সে তো পড় রহে হো, বাট ওরা নাই বললো। তো যাই হোক, আমরা দুজন মিলে চলে এসেছি একটুখানি দুজনের কোয়ালিটি টাইম স্পেন্ড করবো বলে। জানি না কোথায় সেটা স্পেন্ড করবো, কিছুই জানি না। আমরা যাচ্ছি কোথায়, ডায়ার ভিলেজ যাচ্ছি। তো ডায়ার ভিলেজে আছে কফি শপ আছে। আর তো যাই হোক, ওটা জাস্ট মনে মনে আর কি ভাবনা ধারণা। দেখা যাক, এখনো রাস্তায় ট্রাফিক দেখতে পাচ্ছি। সানডেতে ট্রাফিক থাকে না, কিন্তু যেহেতু আমাদের এখানে রোড সব ভাঙা চোরা চলছে, সব ঠিকঠাক করে রিপেয়ার করা হচ্ছে, তো সেই কারণে আজকাল ট্রাফিকটা বেশি যেন বেড়ে গেছে। তো মন্ডকাশি বসানো হচ্ছে, মন্ডকাশি রাস্তা। আমি যদি মন্ডকাশি বলি কেউ বুঝতে পারবে? মন্ডকাশিটা হচ্ছে এখানে একটা বাস চলে আমাদের ওখানকার, যেমন লো রাইজের বাস, মানে প্রচন্ড লম্বা একটা বাস। লোকাল মানুষরা এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। লোকাল না, এখানে অনেক ইন্ডিয়ান, মানে এশিয়ান ইন্ডিয়ানরাও যাওয়া আসা করে। বিআরটি আমাদের ওখানে যেমন এসবিএসটিসি এরকম। আচ্ছা, তো যাই হোক, ওই এরকম একটা বাসের জন্য যে রোডটা, সেই রোডটা বানানো হচ্ছে। তো ওই রোডটাকেও মন্ডকাশি বলা হয়, আর বাসটাকেও মন্ডকাশিই বলা হয়। তো সেই কারণে পুরো রাস্তা না এদিক ওদিক এরকম বিখরে আছে সব জায়গা থেকে। তাই সানডেতেও আজকে একটু ট্রাফিক। আর যদিও বা আজকে আমরা অন্যদিকে রোড নিইনি, আমরা একটু ওই যে মিলিবানির দিকে যাই, মিলিবানির দিকে রোডটা নিয়েছি। এই রোডটাতে তো ট্রাফিক বরাবরই থাকে নর্মালি। আচ্ছা, কালকে আমার এক অনেক কাছের ফলোয়ার আমাকে মেসেজ করে বলল যে তুমি ডায়ার ভিলেজ গেছিলে, ওখানে নতুন খুলেছে। ওকে আমি বলেছিলাম এসেছি। আমরা এখানে এর আগে 2 বার এসেছি। একবার স্পেশালি স্বামীনারায়ণের এখানে খাওয়া দাওয়া চলছিল, মানে একটা অনুষ্ঠান চলছিল, তারপরে খাওয়া দাওয়া হিমাংশু ভাইয়ের সাথে এসেছিলাম। আরেকবার এসেছিলাম
রাতে রাতে এসেছিলাম অফ ক্যামেরা। আমি অনেক শপিং টপিং করে ঘুরে ঘুরে গেছিলাম, অল্প অল্প শপিং করেছিলাম। আর আজকে আমি থার্ড ডেতে ভিডিও বানাচ্ছি। কিছু বলবে? না আজকে জানি না কতটা শপিং করা হবে, কিন্তু তবে এটা নতুনই খুলেছে। আর চলো আরেকবার তোমাদের সাথে মানে শেয়ার তোমাদের সাথে এখন করব। এর আগে তো শেয়ার করা হয়নি। এমনই নতুন দেখো, এই যে এই সবগুলো কিন্তু এখনো নিচে যে সবগুলো আছে ওগুলো এখনো ওপেনিং হয়নি, তবে ওপেনিং শুন লেখা আছে। দেখো এগুলো দেখো, আলু পেঁয়াজ সমস্ত, বা গ্লাস ফ্লাস রাখার জন্য ঠিক আছে। কন্টেনার কিসের জন্য? কাজু? হ্যাঁ, না ভ্যারাইটি অফ কফি মগ। ওয়াও, এটা দেখো শোনা, এটা দেখো নতুনত্ব, নিচেরটা দেখো, এটাও নতুনত্ব। হ্যাঁ সুন্দর। ওটাও দেখো, ওটাও নতুনত্ব। এইটা কত কড়াই নেবে তুমি যদি রান্না করতে চাও তো এটা নিতে পারো কিন্তু। সোনা কত বড় দেখো, হ্যাঁ প্রচুর বড়, এই যে প্রচন্ড বড়। পুরো কড়াইয়ের সেকশন, এটা পুরো কড়াইয়ের সেকশন করার জন্য কিন্তু এটা ভালো। হ্যাঁ এই অনেক বড়, অনেক বড়। এটাতে মাংস রাখতে। শোনা না গো, কড়াইগুলো দেখো, দেখতে সুন্দর দেখো না। চাউমিন বানানোর জন্য এরকম করে নাড়ো ধরে, হেভি লাগবে দেখতে, হ্যাঁ না? কত করে আছে দেখো প্রাইস? 26 সোনা, 20 নট 26, 20,000। এটা 24, হ্যাঁ দু সাইডে ইয়ে বলে, হ্যাঁ 24 এটা 20,000। এটা কিন্তু সত্যি কথা বলতে তোমার ওই ইয়ের থেকে একটু চিপ আছে, এই কড়াইগুলোর জন্য। হোম সিটি থেকে একটু চিপ আছে। এই দিকে দেখো, ইভেন সেটা গত সপ্তাহে মনে আছে তোমার এটা নেওয়া হয়েছিল। হ্যাঁ কোনটা যেন আমরা নিলাম গত সপ্তাহে, এরকমই একটা প্যান নিয়েছিলাম, এই মিডিলটা। হ্যাঁ কিন্তু এটা আবার এই সেট আছে, বুঝেছো? হ্যাঁ সেটের কেমন দাম রেখেছে এই জন্য। এই দেখো ধোসা বানানোর জন্য এগুলো 18,000 করে। দেখো শোনো, কোনগুলো? ধোসা বানানোর জন্য, এই দেখো না ধোসা না, বানানোর জন্য। এই যে এই ফ্রাইং প্যানগুলো সব 16,000 করে। এই যে ছোট, খুব একটা বড় না, কিন্তু সব 16,000। তুমি ইয়েতে যে কড়াই খুঁজছিলে না, এগুলো সিঙ্গেল আর কি। হ্যাঁ ইন্ডাকশনের এগুলো। ইন্ডাকশন ইউজ হবে এটা? হ্যাঁ এটা দেখো না, ইন্ডাকশন। কত করে? এটা 60? জানি না, তো রং ট্যাগ রয়েছে 64, তো এত হওয়া উচিত না এটা। আচ্ছা, ওটা মনে হয় বড়টার জন্য 64 বড়টাও হবে না। এইটা ঠিক আছে। দেখো এই কড়াইগুলো আমার বেশ ভালো লাগে। এটা একটা দেখো না শোনো, এটা যে কিনে দেবে আমায়? ডোরিমন। কিনে দেবে? ডোরিমন না? হ্যাঁ ডোরেমন কিনে দেবে শোনা। কালার অফ ডোরেমন। আর ওদিকে আরো আছে কিন্তু। স্পুনের কাউন্টার দেখো, স্পুনে ছড়াছড়ি একদম, হ্যাঁ পুরো স্পুন আর স্পুন। এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস। না আমার দরকার নেই। আমরা নিই না, আমরা তো না আমার দরকার, আমার লাগেই না। এই ছোট স্পুনগুলো দেখো 1,300 করে, 1,300 শিলিং করে। এই যে এখানে হট ওয়াটারের জন্য এই বটল মানে জার, যেগুলো কোয়ালিটি ভালো লেখাই আছে, হাই কোয়ালিটি। আর এই সেকশনটাতে আছে পুরো জলের বোতলের কাউন্টার, মানে পুরো জলের বোতল, মানে 2 লিটার 1 লিটার একদম এরকমভাবে জলের লিটার বোতল আছে। এগুলো আই থিঙ্ক 1 লিটার। হ্যাঁ এটা সুন্দর, সিঙ্গেল কালার। হ্যাঁ সিঙ্গেল কালার। তাহলে এটাই নিচ্ছি। হ্যাঁ একটা নাও। এটা নিচ্ছি, ওটা ইয়ে করলাম না। আর এই এটা কালারটা একদম নেব। সিম্পল শোনা, কোনটা? সিম্পল লাগছে দেখতে এটা। হ্যাঁ সিম্পল লাগে, এটাও ঠিক আছে। এর থেকে বরঞ্চ এটা ঠিক আছে। না না, আমার ওই সার্কেল ভালো লাগে না, এইরকম টাইপের চোকানো ভালো লাগে। এই সংসারটা তুমি করবে না আমি? মানে সার্ফিং আমি করবো না, তুমি করবে? আমি আজকাল সংসার চালাই তো। চালাও তুমি।
আমি বুঝে তোমার ভালো লাগে না যে আমি কি করব তার জন্য? বানাবে তুমি আমি এই দেখো এই করে প্লাস্টিক হ্যাঁ ওটা সুন্দর, ওই একটা নাও। হ্যাঁ ওই একটা নাও। ইয়েস। কোন সিটি থেকে আর এখান থেকে একটা নাও, এটা একটু নেবে? এটা রাইটিংটা তো খুব ভালো লাগছে, ভালো লাগবে। না এইসব জায়গাতে আমি আদর্শ সম্মানকে খুব বেশি মিস করি, ওরা একটু ইউনিক ইউনিক জিনিস ইয়ে করে। আমাকে মিস করো না তুমি, চলো তাহলে। তুমি তো সব ইউনিকই একদম। আমি ইউনিক বলেই ইউটিউব আমার, ক্যামেরা আমার, তুমি আমার ক্যামেরাতে, আমি ব্যাক অফ দ্য ক্যামেরায় সব তুমি সব কি আসবে এতে না? একটাই আসবে, আমি খাবো, রাখো ওটা। ব্যাক অফ দ্য ক্যামেরা। আচ্ছা তুমি একা? হ্যাঁ আমি একা। তাহলে তো ক্যামেরা দেখি তো তাহলে তোমার এই যে ব্যাক অফ দ্য ক্যামেরাতে আমি, আমার জন্য তুমি জিনিস নিচ্ছ এই আর কি। কাপের স্ট্যান্ড কেমন লাগে দেখি। আমরা তো এখন কফি চা মানে অনেক মানে খেতেই থাকি আর কি। আমাদের বঙ্গসংঘের কাপগুলো এখনো কিন্তু উদ্বোধন করা হয়নি তাই না? হ্যাঁ ওইগুলো এর মধ্যে ঝুলি ঝুলি না না ওটা সাজানোই থাক না, লাইফ টাইমের জন্য। লাইফটাইমের জন্য। হ্যাঁ চল। এটা একটু সুন্দর বেশি ওয়াইনের গ্লাসের ভ্যারিয়েন্টে বানিয়েছে। আর টাকিলা কাপ, হ্যাঁ? টাকিলা কাপ। আর এটা তো নর্মালি এতেই আর কি দেওয়া হয়। এটাও একটা আছে নতুন। শপিং করতে করতে যাদের খিদে পেয়ে যায় তারা এরকম নিয়ে নিয়ে খায়। কে খায় তোমরা বলো একটু কমেন্ট করে। আমি আর সোনা খাই। ব্লাশার, হাইলাইটার অ্যান্ড আই মেকআপ সব কিছুই আছে। এই যে ক্যান্ডেল স্ট্যান্ড, যেটা আমার ফেভারিট প্লেস, আমি এখানে চলে এসেছি সোনা। ঠিক আছে, এখানে তো অনেক বড় বড় ক্যান্ডেল স্ট্যান্ড সোনা, মানে ছোটর কোনো ইয়েই নেই, মানে ছোট তুমি এখানে দেখতেই পাচ্ছি না আমি সোনা। দেখো কত বড় বড়, ছোটর কোনো সিন নেই এখানে, ছোট্ট কিছু হবে তা নাই। ওয়াও, গাছপালার জোন, এটা ভ্যারাইটি অফ ফ্লাওয়ার আছে। দেখতে দূর থেকে এত ভালো লাগছে এই জায়গাটাতে, বিশেষ করে এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে। এই দেখো আমার সামনেও রাখা রয়েছে, এইগুলো ওই ওয়ালের মধ্যে লাগালে না বেশ সুন্দর লাগে দেখতে। তারও কিন্তু ময়ূর দিয়ে কত সুন্দর লাগছে দেখতে। না না হাসলে তো হবে না। এইটা দেখো, ইউনিক ইউনিক ঘড়ি আছে এই কালারটা দেখো, অ্যান্ড দেন এই কালারটা দেখো, দেন এই কালারটা দেখো, তো আরো আছে এখানে দেখো। এর পিছনে আমাদের ঘরের মতন ঘড়ি দেখো। এই ডিজাইনগুলোও সুন্দর। 4000 এ বেশি। এ দেখো ঘরে সাজানোর জন্য এই জিনিসটা, ডাইনিং রুমে বা আই থিঙ্ক ডাইনিং রুমে দেখতে খুব সুন্দর লাগবে, খুব সুন্দর। আর এখানে সব মোটিভেশনাল টক দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস। মাই রুম, দ্য সিটিং রুম, দ্য কিচেন, টয়লেট, দ্য কিচেন, ওয়েলকাম। এত কিছু পয়েন্ট টু পয়েন্ট কেউ কি এরকমভাবে স্পেস করে লাগিয়ে রাখতে পারবে? হ্যাঁ এতটা, হ্যাঁ এটা দেখতে ভালো লাগছে ঠিক আছে, কিন্তু ধরো কারো ঘরে মেড আছে, যেখানে ওয়াশ করবে ওখানে একটা লাগিয়ে দিল, কে অত দেখে ওখানে ওয়াশ করতে যাবে ভালো দেখিনি? তাকে বলে দাও একবার, সে সেই জায়গা দেখে প্রত্যেক দিন ওয়াশ করবে। এটা কোনো মানে হলো? বাথরুমটা নয় বুঝলাম, এটা কোনো রেস্টুরেন্টে মলের ফলে এটা লাগালে দেখতে সুন্দর লাগবে, ঘরের মধ্যে সব জিনিস দেখতে ভালো লাগে। আবার একটা নতুন কিছু, ওয়াইফাই পাসওয়ার্ড। এগুলো সব ইয়ের জন্য, কি এর জন্য? খালি ঘরের জন্য থোড়ি, রেস্টুরেন্ট হ্যাঁ সেটাই বলো। শপিং হয়ে গেছে? আর শপিং করবে না? না শপিং আমাকে তুমি অ্যাকচুয়ালি হোম সিটি থেকে তো নেওয়াই হয়ে গেছে। হ্যাঁ তো আমরা গত সপ্তাহে হোম সিটি থেকে অনেক কিছু শপিং করেছি, তাই এখানে আজকে এই আমাদের বাস্কেট দেখো। এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন এটা প্রথম খুলছিল সবাই, মানে অল্প অল্প জিনিস ছিল, অত শপিং হয়নি, এই 2-3টের মতন শপিং হয়েছে। তার আগে যখন এখানে এসেছিলাম তখন এটা ওপেনিং শুনছিল আর কাজ চলছিল ভেতরে বাইরে, তো তখন ওটা তৈরি হয়নি। তখন আমরা অ্যাকচুয়ালি ওই স্বামীনারায়ণের ইয়েতে এসেছিলাম, পুজোর ওখানে এসেছিলাম, প্লাস বুক খাওয়ার জন্য। দেখো শপটা নতুন চালু হয়েছে বলে এখানে কিন্তু এখনও কোনো গান বাজাবাজি হচ্ছে না, মানে ক্যায় কিচের ব্যাপারটা একদম ভালো লাগে না, তো একদম শান্ত শিষ্টভাবে আমরা শপিং করছি ঘুরে ঘুরে। এটা হচ্ছে অনলি ফর গার্লস ক্লথ সেকশন। এই যে দেখো, আমি অত ভালোভাবে দেখলাম না, কারণ জামা কাপড় আমার এখান থেকে অত বেশি একটা ভালো লাগে না, কারণ এখানকার ক্লথগুলো দেখাবো, এই দেখো পুরো সিল্কি সিল্কি টাইপের হয়। আমাদের
যে বিলিং ডান, চলো বেরোনো যাক। ঠিক আছে, খুশি? চলো বাবা, দেখি খুশিটা দেখি তোমার মুখে। সেটা খুশি কেন? শপিং করে খুশি হলাম, আমি একটা সুইচ কিনে খুশি হলাম। ওরে বাবা, আজ ননভেজ নয়, সানডে, তো ননভেজ খেতে ইচ্ছে করলো না। তো আমার ওই ফেভারিট প্লেস ভেজের জন্য সবসময় বলি চৌপাটি। আজকাল আদর্শ আমাদের তো একদম পছন্দ না, ওরা যদি ভেজে অত ইয়ে নয়, ওরা ননভেজটাই বেশি পছন্দ করে, তাও আবার তার মধ্যে চিকেনটা। আমি আর শোনা চলে এসেছি চৌপাটিতে। আর এখানে নিয়ে নিচ্ছি দহি পুরি, আর আমার জন্য খিচুড়ি, শোনার জন্য ফ্রাইড রাইস। তো আর আদর্শের জন্য পিৎজা অর্ডার করেছে, ওদের জন্য টেক অ্যাওয়ে নিয়ে যাবো। তো চলো দই পুরিটা প্রথমে এনজয় করি। अच्छा इसीलिए कहते हैं दिल से मांगो तो पूरे कायनात साथ देता है। किसने मांगा था दिल से? मैंने और आदर्श क्या बोला था बेटू? चिकन फ्राइड राइस। चिकन राइस फ्राइड नहीं राइस। बिरयानी। हाँ मतलब चिकन बिरयानी या चिकन फ्राइड राइस। मामा ने जो तो चिकन फ्राइड राइस ही बोला था। তারপরে ডিসাইড হলো যে পিৎজা নিয়ে আসা। এটা আমার মনে মনে ভেবেছিল, তার জন্য চলে এসেছে টুক করে। আমার অ্যাবসেন্টে সোনা তো শেয়ার করেছে আদর্শ মানের পিৎজা, ওদের জন্য পিৎজা আনা হয়েছে। ইয়েস, অ্যান্ড এখানে আমি খাচ্ছি ইয়োগার্ট। আচানক আমার শরীরটা একটু বেশি ভালো হয়ে গেছে তার জন্য। তো এতই ভালো হয়ে গেছে যে শরীরটা এতই স্বাদ দিয়ে দিচ্ছে, যার জন্য আমার বেশি ভালো লাগছে সব কিছু। তো এখানে ইয়োগার্ট খাচ্ছি, এটা আর এটা শোনার জন্য। আর আজকে আদার্স সামানে সেদিনকে আদার্স শেয়ার করেছে আমি কি কি কিনেছি, আজ সোনাক শেয়ার করবে আজকে শপিং মল থেকে কি কি নেওয়া হয়েছে। এই ছোট একটা ট্রে, এটা দুটো কাপের এটা যখন জন্য। আমি আর মামা খাবো তখন, এটা যখন মামা একা খাবে তখন। और ये है जब हम चारों मिलके बैठेंगे। মশলা वाला দেখি है ना? দেখাও না মশলা वाला পিনটা দেখাও। এই যে নেক্সট নেক্সট তাড়াতাড়ি করতে হবে একটু শোনা। नेक्स्ट बेटू ये पता है क्या है? वाइन ग्लास कितना छोटू सा बाबू देख है ना, কত সুন্দর, দেখো ছোট পাড়া। इतना छोटा। Yes. চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাই নিজের খেয়াল রেখো। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। টিম বাই বাই বলো টিম। बाय गुड नाइट। गुड नाइट बाय।